শেয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখতে যাচ্ছি মেকিং কলাম, অর্থাৎ কলাম কিভাবে তৈরি করতে হয়। তাহলে দেখুন, একটি ওয়েবসাইটকে যখন আমরা ডিজাইন করব তখন ওই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা উইডথ থাকে। যেমন মনে করেন আমি এখানে একটা ক্লাস নিব, রাফার নামে একটা ক্লাস নিব। রাফার নামে একটা ক্লাস নিছি, এটা একটা ডিপ, সম্পূর্ণ একটা আমি একটা ডিপ নিছি। ডিপের ক্লাসের নাম দিছি রাফার। রাফারে একটা ক্লাস নিছি। এরপর সিএসএস উপরে নিচে মার্জিন না থাকার জন্য, অপ্রয়োজনীয় মার্জিন চলে যাওয়ার জন্য এখানে আমাদের লিখতে হবে মার্জিন 0, পেডিং 0। সিএসএস এর মধ্যে আমাদের লিখতে হবে মার্জিন 0, পেডিং 0। আর রাফারকে সিএসএস করে আসি। এটার উইডথ দেব 960 পিক্সেল, 960 পিক্সেল দিছি। আর মার্জিন 0 উঠো, মার্জিন 0 উঠে দিছি। এর ভিতরে বক্স 1 নামে আমি একটি ক্লাস ধরব, বক্স 1। এটার উইডথ হাইট দিয়েছি। আর উইডথ দেব এটার উইডথ দেব 320 পিক্সেল, না একটু কমাই দিই কারণ আমাদের একটু মার্জিন পেডিং দেওয়ার জন্য লাগবে। 310 করে দিচ্ছি। 310 দিছি। উইডথ দিছি, আমি হাইট দিব না, দেখি উইডথ দিছি। উইডথ দেওয়ার পর আমি এর ভিতরে একটা ইমেজ ট্যাগ নেব, আইএমজি ট্যাগ। আমরা জানি ইমেজকে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে যদি ইমেজ নিতে হয় তাহলে এটা আইএমজি ট্যাগের মধ্যে নিতে হয়। আইএমজি ট্যাগ নিছি। এরপর এসআরসি টিক করে দিতে হবে, সোর্স টিক করে দিতে হবে। ইমেজ টিক থেকে আসবে। তাহলে ইমেজ নামে আমাদের একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। ঢোকার পর এই ইমেজের সোর্সটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম। এরপর সেভ অল, রিফ্রেশ করে আসি, দেখি ইমেজটা অনেক বড় আকার আসছে, কারণ ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়। ইমেজের সাইজকে আমাদের সিএসএস দিয়ে কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করা যায় সিএসএস দিয়ে। তাহলে দেখি বক্স 1 এর ভিতরে যেটা আইএমজি আছে, আমাদের সিএসএস করার সময় বলতে হবে বক্স 1। বক্স 1 এর ভিতরে যেটা কি আছে, আইএমজি ট্যাগ আছে, ওটা এভাবে সিএসএস করতে হবে। দেখি করে আসি। বক্স 1 এর ভিতরে যেটা কি আছে, আইএমজি, যেটা আইএমজি ট্যাগ আছে, এটাকে আমি বলে দিব উইডথ 100%। 100% বলতে দেখুন, উইডথ আমি এখানে 100% দিছি। 100% বলতে বক্স 1 এ 100%। আর বক্স 1 কে একটা হাইট দিয়েছি, হাইট দিব 700 পিক্সেল হাইট দিয়ে। দেখি, এই তো 100% বলতে 310 পিক্সেলের 100% হয়ে গেছে। এরপর আমি একটা কি দেব, এটা একটা বর্ডার দিই, দেখতে যাতে একটু সুন্দর লাগে। এটাকে একটা বর্ডার দিই, চতুর্দিকে একটা বর্ডার দিব। বর্ডার 2 পিক্সেল, সলিড কালার দিব।
সলিড কালার কি দিব, গ্রিন দিব, 2 পিক্সেল সলিড গ্রিন কালারের চতুর্দিকে 2 পিক্সেল সলিডের 2 পিক্সেলের একটা বর্ডার দিলাম, দেখি এই তো বর্ডার চলে আসছে। এরপর আমরা একটা দিতে পারি, এটা হেডিং দিতে পারি, H2 মানে হচ্ছে হেডিং 2, এর ভিতরে একটা হেডিং দিছি, দেওয়ার পর দেখি এই তো আমাদের হেডিং চলে আসছে। এটাকে স্যার আমরা সিএসএস করতে পারি, হেডিং 2 কে সিএসএস কিভাবে করব, বক্স 1 এর ভিতরে যেটা H2 আছে এভাবে লিখতে হবে, সিএসএস করার সময় বলতে হবে বক্স 1 এর ভিতরে যেটা কি আছে X2 আছে, এটা একটা কালার দিব, এরপর এটাকে আমরা দিতে পারি ফন্ট সাইজ দিব, 30 পিক্সেল দিছি। এরপর দিতে পারি আমরা ফন্ট উইডথ দিতে পারি, ফন্ট উইডথ 800। এরপর আমরা দিতে পারি টেক্সট লাইন, সেন্টার দিলে ঠিক মধ্যখানে চলে আসবে। আর দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলো বড় হাতের হবে, দেখি সেভ অল। ফন্ট সাইজটা একটু কমাতে হবে, প্রেস করে দিব, 18 দিছি, দেখি এই দেখুন ঠিক আছে। তাহলে একটি ডিবির মধ্যে আমরা চাইলে ইমেজও দিতে পারি, এরপর হেডিং 2 দিতে পারি, এরপর প্যারাগ্রাফ লিখতে পারি, ঠিক আছে। একটা কার্ড ডিজাইন করতেছি, মূলত দেখেন কার্ড মূলত এভাবে ডিজাইন করা হয়, যার যেটা প্রয়োজন এখানে টাইটেলের মধ্যে সেটাই দিতে পারে। এটা H2 মধ্যে H3 মধ্যে দেবেন আপনারা। এরপর আমি দিব একটা প্যারাগ্রাফ দিব, এটা পিটেক প্যারাগ্রাফ দেওয়ার জন্য অবশ্যই পিটেক ইউজ করতে হয়। আর এমপেজ থেকে আমি কিছুটা আমি টেক্সট নিয়ে এসে সেভল, এই তো প্যারাগ্রাফে চলে আসে। তাহলে এখন আবার প্যারাগ্রাফকে একটু সিএসএস করে আসি। প্যারাগ্রাফকে যদি সিএসএস করি, বক্স 1 এর ভিতরে কি আছে, যেটা পিটেক আছে এটা একটা কালার দিয়েছি, এই কালারটা দিই। এরপর একটা ফন্ট সাইজ দিব, 14 পিক্সেল। এরপর টেক্সট লাইন দিব জাস্টিফাই, এরপর আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিব সেন্সিটিভ, দেওয়ার পর সেভ অল। ফোনের কালারটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এখানে তেমন বোঝা যাচ্ছে না, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিছি। এরপর ঠিকই দেখা যাবে। তো এরপর যদি আর কার্ডের মধ্যে আর কি থাকে, নিচে একটা বাটন থাকতে পারে, তাহলে একটা বাটন টেক নিয়েছি, নিচে বাটন থাকতে পারে, বাটন নিচে এটাকে বলে দিছি ক্লিক মি।
ফর সেভার। এই তো আমাদের বাটন টেক্সট চলে আসছে, এই তো আমাদের বাটন চলে আসছে, ক্লিক মি এটা চলে আসছে, এটাকে একটু সিএসএস করতে হবে। এটাকে যদি সিএসএস করি, বক্স বক্স নামে যে একটা ডিফ আছে এর ভিতরে কি আছে, বাটন, বাটনকে একটু সিএসএস করি, এটাকে মার্জিন লেফট দিব 20 পিক্সেল। ফর সেভার 20 পিক্সেল সরে গেছে, তবে এটাকে মার্জিন টপ থেকে 20 পিক্সেল সরবে। এরপর ফাইলে গিয়ে সেভার দেখি, এটি 20 পিক্সেল সরছে, এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে ঠিকঠাক করে নিয়েছি। ঠিক আমরা লেফট থেকে আটটা সরা দিই, বাস এতটুকু হলে হয়। হয়েছে। এরপর আমাদের পেডিং দিতে হবে, সামান্য একটু পেডিং। দেখুন এখানে আমি পেডিং লিখার পর প্রথমে দিছি আমি 10 পিক্সেল, প্রথমে যে 10 পিক্সেল দিছি এটা উপর নিচে হিসাব করবে, অর্থাৎ টপ টু বটম। এরপর যেটা 10 পিক্সেল দিছি, এরপর যেটা 10 পিক্সেল দিছি এটা লেফট টু রাইট হিসাব করবে। দেখি ফর সেভার বেশি হয়ে গেছে, একটু কমা দিই। আমি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে ঠিক করে নিই, টপ থেকে একটু কমাতে হবে, বাস এতটুকু নিলাম, সেভ। এই তো আমাদের বাটন এসে গেছে। তবে এটাকে যদি একটু মাউস দিয়ে হভার করলে যাতে ভিন্ন কালার হয়, বাটনের কালার একটু একটা কালার দিয়েছি, কালারটা দিই, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেওয়ার পর সেভার। এই তো আমাদের বাটন এসে গেছে। এরপর একটা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ দিব 15 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দিব সেন্সিটিভ, ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ। এরপর দিব টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ফাইলে গিয়ে সেভ আর রিফ্রেশ। এই তো আমাদের বাটন এসে গেছে। তবে এটার উপরে যদি মাউসের কার্সার নিই যাতে একটু হভার হয়, এটা আমরা হভারটা কিভাবে করতে পারি, তাহলে এখানে বলবো বক্স ওয়ানের ভিতরে যেটা কি আছে, বক্স ওয়ানের ভিতরে যেটা কি আছে, বাটন আছে। এই বাটনকে যখন আমরা হভার করব তখন এটা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ড কি কালার দিব,
কোন কালারটা দিলে ভালো হয়? কালার ম্যাচিং করে দেবেন অবশ্যই। দেখি, এই কালারটা দিলাম আপাতত, থাক এই কালারটা থাক। যখন হোভার করব তখন এই কালারটা থাকবে। দেখি, মাউস দিয়ে যখন হোভার করতেছি দেখেন, যখন হোভার করতেছি কালার চেঞ্জ হচ্ছে, যখন হোভার করতেছি কালার চেঞ্জ হচ্ছে। তবে এটা কালারটা এমনভাবে চেঞ্জ হচ্ছে, হুট করে আসতেছে কালারটা, আবার হুট করে চলে যাচ্ছে। ইউজ করতে পারি ট্রানজিশন, অর্থাৎ CSS3 আরেকটি প্রপার্টি আছে ট্রানজিশন। এটা যদি আমরা ট্রানজিশন ইউজ করি, এখানে ট্রানজিশন কত সেকেন্ড, আমি আপাতত 1 সেকেন্ড ইউজ করি, 1 সেকেন্ড ইউজ করে দেখাই। দেওয়ার পর দেখি, এই তো 2 সেকেন্ড সময় নিয়ে আমাদের এই তো স্মুথ বা স্মুথলি 2 সেকেন্ড সময় নিয়ে এটা আসতেছে। এটা 2 সেকেন্ড হলে খুব একটা বেশি হয়ে যায়, আমি 1 সেকেন্ড করে দিই। 1 সেকেন্ড দেখি, এই তো। তবে কিন্তু মাউস দিয়ে যখন হোভার করতেছি তখন স্মুথলি আসতে এভাবে হোভার হচ্ছে। এরকম করতে চাই, এটা মাউস দিয়ে যখন হোভার করব স্মুথলি আসবে, যখন মাউস যখন সরে ফেলবো তখন স্মুথলি সরে যাবে। যদি এরকম করতে চাই তখন এই ট্রানজিশনটাকে আমি কপি করছি, কপি করার পর এর আগের এলিমেন্টের মধ্যে দিয়ে আসি, ট্রানজিশন কপি করছি, কপি করার পর এই বাটনকে দিয়ে আসি। স্মুথলি যখন মাউস যখন আমি নিচ্ছি তখন স্মুথলি আসতেছে, মাউস যখন সরে ফেলতেছি স্মুথলি সরে যাচ্ছে। দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে না? এরকম যদি আমাদের যদি আরো 3টি কার্ডের প্রয়োজন হয় পাশাপাশি, আমি আপাতত একটা ডিজাইন করছি। এভাবে ডিজাইন করার পর একটা ডিজাইনকে আপনারা এই রাফারের ভিতরে 3বার দিয়ে দেবেন। আমি কপি করছি, কপি করে আমি পেস্ট করছি 3বার। এবার দেখুন, এখন একটা মজার বিষয় হচ্ছে, এই 3টি ডিপ অর্থাৎ 3টি কাট পাশাপাশি না আসে, কিন্তু উপর নিচে চলে আসছে। কেন আসছে বলেন তো? এখানে আমি ফ্লোট লেফট ইউজ করে নিই। ওই এই তো বক্স, এই তো বক্স 1, এখানে আমি ফ্লোট লেফট ইউজ করে নাই। আমি তাদেরকে বলে দিই নাই তোমরা যে পাশাপাশি চলে যাও, এখন কিন্তু পাশাপাশি চলে যাবে। দেখি, এই তো পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে। তবে কিন্তু পাশাপাশি চলে আসছে ভালো কথা, কিন্তু একটার সাথে একটা মানে খুব একটা এতে আছে। যদি মার্জিন হতো একটা থেকে অপরটাতে একটু যদি সামান্য একটু দূরত্ব হতো, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতো। যদি এটা করতে চাই, মার্জিন মার্জিন লেফট দিয়ে দিব, মার্জিন লেফট দেবো, পিক্সেল 10 পিক্সেল দিই, দেখি কতটুকু সরে। 10 পিক্সেল। তখন আমি একটু জায়গা একটু উইট একটু কমাইতে হবে, আমি উইট 330, হ্যাঁ এখানে 300 পিক্সেলে দিতে হবে। আমি এখানে উইট একটু কমাই দিচ্ছি, কমাই দেওয়ার পর দেখি এখন কিন্তু ঠিকঠাক মতো থাকবে। এই তো তিনটে কার্ড পাশাপাশি চলে আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে চাইলে আপনারা এখানে প্রথম ডিফের মধ্যে প্রথম কার্ডের মধ্যে আমি যে একটা ইমেজ ইউজ করছি, এই ইমেজটা চাইলে আপনারা কি করতে পারেন, এটা দ্বিতীয় ডিফের মধ্যে গিয়ে ওই ইমেজের সোর্সটা আপনারা চাইলে কি করতে পারেন, শেষ করে দিতে পারেন এভাবে। এটা প্রথম ডিপ আর এটা দ্বিতীয় ডিপ, আর এটা দ্বিতীয় ডিপের মধ্যে আরেকটি ইমেজ দিলাম, তৃতীয় ডিপের মধ্যে আরেকটি ইমেজ শেষ করে দিব। দেখি তাহলে কি সেভ অল। তো দেখতে এখন আমাদের অনেক সুন্দর লাগতেছে, কার্ডগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। যদিও আপনাদের একটি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যদি এরকম যদি কার্ড যদি ডিজাইন করা যদি প্রয়োজন হয়, এভাবে ডিজাইন করে ফেলবেন। এটা একটু স্পিড এলিমেন্ট করে ঠিক করে নিই, টপ থেকে একটু একটু উপরে তুলে দিই, একটু একটু একটু, এখন ঠিক আছে।
দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে না? স্মুথলি আছে মাউসের কার্সার দিয়ে যখন ক্লিক নিতে যখন হভার করতেছি, কার্সার যখন নিচ্ছি স্মুথলি ভাবে কি হচ্ছে, হভার হচ্ছে, যখন কার্সার যখন সরাই ফেলতেছি স্মুথলি দেখুন একইভাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। খুদা হাফিজ।